शान या वहदहू ला इलाहा तेरी शान या वहदहू तू ख्यालो तजस्सुस तू ही आरज़ू तू ख्यालो तजस्सुस तू ही आरज़ू आँख की रोशनी दिल की आवाज़ तू आँख की रोशनी दिल की आवाज़ तू आँख की रोशनी दिल की आवाज़ तू था भी तू है भी तू था भी तू है भी तू होगा भी तू ही तू अल्लाहू 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 পিরোজপুর ইউনিয়নের এই ওয়ার্ডে ইউনিয়নে আমাদের মাসুম রানা ভাই চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। তাকে আমরা পিরোজপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ জানাই এবং আমরা দোয়া করি আমাদের মাসুম রানা ভাই তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাত পাখা মার্কা প্রতীক নিয়ে পীর সাহেব চরমনায়ের মনোনীত হাত পাখা মার্কায় প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন। আল্লাহ তাআলা এই এলাকায় তাকে চেয়ারম্যান হিসেবে কবুল করুন, বলুন আমিন। আমরা তার পক্ষে চমৎকার দু একটি লাইন গাইছি ইনশাআল্লাহ। দিন দরদির বন্ধু মোদের মাসুম রানা ভাই আইলো রে ওরে ভোটে এবার দাঁড়াইলো রে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি তো আছেন সকলের তরে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি তো আছেন সকলের তরে মাসুম রানা ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চায় তোমার বিজয় দেখতে রে ভাই তোমার বিজয় দেখতে মাসুম রানা ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে পিরোজপুরের জনগণ চায় তোমার বিজয় দেখতে রে ভাই তোমার বিজয় দেখতে তুমি হলে গরিব দুঃখী তুমি হলে গরিব দুঃখী সবার অন্তরে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি দোয়া সকলের তরে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে পুরাটা হইলে ভালো হইতো। আলহামদুলিল্লাহ সুম্মাহ আলহামদুলিল্লাহ। দেশের কবি দেশের কবি মুসলিম উম্মার জাতীয় কবি জাগ্রত কবি আল্লামা মুহিব খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যুবক ভাইরা আমরা নরম আছি না গরম? তাকবীর দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর। অনেক লোক শব্দ হচ্ছে না, লিল্লাহি তাকবীর। এই আওয়াজে সঙ্গীত হবে না, লিল্লাহি তাকবীর। এই যুগের আমি কাজী নজরুল, এই যুগের আমি কাজী নজরুল ইকবাল মহাকবি গালিব হাফিজ রবি খৈয়াম সাদিফুর রুকুশবি বহুকাল পর তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদেরই খুব উতলিয়া ওঠে আমার ধমনী মাঝে। কাব্যে আমার জলে বিদ্রোহ মাঝে চেতনার দিন, কায়কোবাদের আজান ফুকারে আমাদের মুয়াজ্জিন, আমাদেরই বাজে গালিবের শের সাদির কাব্যমালা, আমাদেরই আছে জীবনের স্বাদ মরণের বিষ জ্বালা।
কাঁপবে আমার, উঠিবে আবার শিকল ভাঙার ঝড়। অত্যাচারী তখন তাউস কম্পিবে থর থর। সম্মানিত উপস্থিতি, যেই কবিতা আবৃত্তি করলাম, আমাদের মাঝে উপস্থিত সেই কবি। এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত সহ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আলেম, দার্শনিক, সাহিত্যিক, ইসলামী সঙ্গীতের কিংবদন্তি, যুগের ফররুখ, যুগের নজরুল। আমি নাম বলবো না, সবার কাছ থেকে একসাথে নাম শুনতে চাই। এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন জাগ্রত কবি আল্লামা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা একটু নামেই দেন হালকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মুরব্বিয়ান, আজিজ তলাবা এবং বিভিন্ন জায়গা থেকে আগত সমবেত দিন প্রেমিক, দেশ প্রেমিক, তৌহিদি জনতা, আমরা দীর্ঘ সময় ধরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে আসছি। হামদ, নাত এবং ইসলামের বিভিন্ন প্রসঙ্গ অনুষঙ্গ নিয়ে কথা সুর শুনেছি। আমরা এখানে এসেছি এই আসার পেছনে কারো কোনো জবরদস্তি নাই। আমাদেরকে পুলিশ পাঠিয়ে আনা হয় নাই, গুন্ডা পাঠিয়ে আনা হয় নাই, লোভ দেখিয়ে আনা হয় নাই। আমরা এখানে এসেছি একেবারে ইমানের তাগিদে, ইসলামকে মহব্বত করে, দিনের জন্য, ঠিক কিনা? গোটা বাংলাদেশের অজস্র মুসলমানের মনোভাব ঠিক এরকমই। একটি গান আমরা শুনি, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার, শুনি না? তো এই বাংলাদেশটা সারা পৃথিবীর কাছে বিস্ময়। স্বাধীনতার মাসের শেষ রজনী আজকে, 31শে মার্চ, আর কিছু সময় বাকি আছে। স্বাধীনতার মাসে আমাদের করা এই প্রোগ্রামটা শেষ প্রোগ্রাম। তো বাংলাদেশটা সারা বিশ্বের কাছে কি কারণে বিস্ময়, এটা একটা প্রশ্ন না? জি। যিনি গান লিখেছেন, একজন কবিতা লিখেছেন, তার মনে মনে কিছু একটা আছে, এটা হয়তো আমরা জানি না। বিশ্লেষকরা বলবেন যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে বিস্ময়ের কারণ হলো অনেক কিছু হতে পারে। অত্যন্ত স্বল্প সময়ের যুদ্ধে, 9 মাসের যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা বিস্ময়ের ব্যাপার। বাংলাদেশের বর্ণমালা ভাষার জন্য শহীদ হওয়া, এটাও বিশ্বের কাছে একটা বিস্ময়ের ব্যাপার। বাংলাদেশের খনিজ সম্পদ বিস্ময়ের ব্যাপার। বাংলাদেশের ষড় ঋতু 2 মাস পর পর ঋতুর পরিবর্তন হয়, এটা একটা বিস্ময়ের ব্যাপার। অনেকে খেলাধুলার কথা বলবেন, খেলায় বাংলাদেশের অগ্রগতি, এটা সারা দুনিয়ার বিস্ময়ের ব্যাপার। আসলে এইগুলি তেমন কোনো বড় বিস্ময়ের মৌলিক কারণ নয়।
সারা বিশ্বের বিস্ময় যদি বাংলাদেশ হয়ে থাকে, এটার একটা মাত্র কারণ, উল্লেখযোগ্য এবং প্রকৃত কারণ, সেটা হচ্ছে এই বাংলাদেশের ইসলাম। বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরের প্রজ্বলিত ঈমান, এই বিষয়টা সারা পৃথিবীর কাছে বিস্ময়ের কারণ। কেননা বাংলাদেশ আরব দেশের পাশের দেশ নয়, বাংলাদেশ আরব দেশের পাশের দেশ নয়, আরব দেশের পাশের দেশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল, সাহাবায়ে কেরামের বিচরণের সময়কাল, বদর উহুদ খন্দকের সময়কাল, ইসলামের প্রচার প্রসার বিজয় বিস্তারের সময়কাল থেকে বাংলাদেশ এবং এই দেশের আমরা যারা জাতি আছি, আমরা 1500 বছর পরের মানুষ। আরব জমিন থেকে হাজার হাজার মাইল দূরের জমিন, আর রাসূলের জমানা থেকে 1500 বছর পরের জাতি। কত দূরে এবং কত পরে চিন্তা করে দেখেন। বাহ্যিক হিসাব মতে বাংলাদেশে তো ইসলাম আসারই কথা না, কারণ মধ্যবর্তী অনেক দেশে এখনো ইসলাম সেই পরিমাণ নাই। তৃতীয় একটা বিষয় লক্ষ্য করেন, বাংলাদেশের চতুর্দিকে আর কোনো মুসলিম দেশের সীমানাও নাই, ঠিক 1 ইঞ্চি বর্ডারও নাই কোনো মুসলিম দেশের সঙ্গে বাংলাদেশ লেগে আছে, এরকম নাই। 3 দিকে ব্রাহ্মণ্যবাদী শক্তি যারা ইসলাম ও মুসলিম বিদ্বেষী, এক কোণা দিয়ে আছে মায়ানমার যারা ইসলাম ও মুসলিম বিদ্বেষী, একদিকে তো অনন্ত সাগর। এই একটা অবস্থায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা খেয়াল করে দেখেন, এমন এক জায়গায় পৃথিবীর তুলনায় ভাটি অঞ্চল, উপর দিকের পানি বেশি না, ভারতের পানি ছেড়ে দিলে বাংলাদেশে বন্যা হয় না? আর বিজ্ঞানের গবেষণায় বৈজ্ঞানিকরা এখন আতঙ্কিত যে বাংলাদেশ কতদিন থাকে, কবে জানি সাগরের নিচে তলায় যায়, সাগরের পানি বাড়লে নাকি বাংলাদেশ ডুবে যাবে। তো যে দেশ যে দেশটা আরব থেকে, মক্কা মদিনা থেকে, ইসলামের অভ্যুদয়ের ভূমি থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত, যে দেশটি রাসূলের জমানা থেকে, ইসলামের অভ্যুদয় কাল থেকে 1500 বছর পরে অবস্থিত, যে দেশের চতুর্পাশে 1 ইঞ্চি পরিমাণও মুসলিম দেশের সীমানা নাই, যে দেশটি ঘিরে থাকা একটা দেশ ভারত, সেই ভারত কয়েকশো বছর মুসলমানরা শাসন করেছেন, এরপরেও ভারতে কিন্তু মুসলমানের সংখ্যা বেশি হয়ে যায় নাই। বাংলাদেশে কি করে বেশি হয়ে গেল? কারণ কি? এটা হচ্ছে সারা দুনিয়ার কাছে বাংলাদেশকে নিয়ে সবচেয়ে টেনশনের কারণ, বিস্ময়ের বিষয়। ঠিক কিনা? বুঝতে পেরেছি আমরা? এটাই বিস্ময়, বাংলাদেশ কিভাবে হলো, কিভাবে এটা ইসলামের দেশ হলো, কিভাবে এখানে 18 কোটি মুসলমান কালেমায়ে তাইয়্যিবার পতাকা নিয়ে জেগে উঠল, কিভাবে এই বাংলাদেশ, এই সাগর পাড়ের দেশ, এই পোকামাকড়ের দেশ, এই ঘনবসতির দেশ, এই গরিব গোরাবার দেশ, এই প্যাক কাদা মাটির দেশ ইসলামের দুর্গ হিসেবে গড়ে উঠল, এই চিন্তায় সারা পৃথিবী চিন্তিত। এর যদি ব্যাখ্যা দিতে যাই, কেন হইল, কিভাবে হইল, ঐতিহাসিক সূত্র এবং ইতিহাসের আলোচনায় যদি যাই, সেটা হবে ভিন্ন আলোচনা। আজকের প্রোগ্রামটি আলোচনা অনুষ্ঠান নয়, প্রাসঙ্গিকভাবে শুধু বললাম যে মোট কথা রব্বুল আলামিন তার তাকওয়িনী ফয়সালায়, তার কুদরতি ইশারায় বাংলাদেশের জমিনকে আরবের পর দুনিয়ার বুকে ইসলামের দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় শক্তিশালী দুর্গ হিসেবে কবুল করেছেন এবং বাংলাদেশের প্রায় 20 কোটি মুসলমানকে ইসলামের রিজার্ভ ফোর্স হিসেবে আল্লাহ পাক গঠন করে তুলছেন। সেই রিজার্ভ ফোর্সের সদস্য আমরা কারা কারা হাত তুলে দেখাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে বিস্ময়ের কারণ, সেই কারণ নিয়ে আমরা বাংলাদেশের মুসলমানরা গর্বিত। আর যারা বাংলাদেশের মুসলমান, নামটা মুসলমানের, আইডি কার্ডে মুসলমান, ভোটার তালিকায় মুসলমান, পিতার নাম মুসলমান, দাদার নাম মুসলমান, কাগজপত্র দলিলে মুসলমান, পাসপোর্টে মুসলমান, আসলে ইসলামকে গ্রহণ করতে পারে নাই, সেই পর্যায়ের, সেই লেভেলের, সেই কাতারের যারা নামে মুসলমান, তাদের কাছে এটাই সবচেয়ে বড় কষ্টের কারণ।
এই কষ্ট আর মোচন তাদের হয় না। এই জ্বালা যন্ত্রণায় ভুগতে ভুগতে তারা জীবন মাটি হয়ে যাচ্ছে। ঠিক। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। যত গন্ডগোল, যত সমস্যা দেখেন, সমস্যাটা এই জায়গায়। অথচ আল্লাহ পাক চেয়েছেন বাংলাদেশ ইসলামের হবে, তারা চাইছে বাংলাদেশ ইসলাম মুক্ত হবে। আল্লাহ যা চান তাই হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর বাতি, সত্যের বাতি, দ্বীনের বাতি, নূরের বাতিকে ফুৎকার দিয়ে নিভাই দিতে, কিন্তু আল্লাহ চান তার বাতিকে পৃথিবীর বুকে, এই বাংলাদেশের বুকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে। আর আল্লাহর বাতি জ্বালানোর কাজে আমরা সবাই নেমে গেছি। ঠিক কেনা জোরে বলেন। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না? সবাই গাইতে পারবো না? ইনশাআল্লাহ। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথাটা মিথ্যা না সত্য বলেন? সত্য। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এই যে সঙ্গীত, এগুলো অনেক বছর ধরে শুনতেছেন, মোবাইলেই শোনা যায়, দাওয়াত করে আনতে হয় না, আপনাদেরও কষ্ট করতে আসতে হয় না। কেন আসা, কেন শোনা, কেন গাওয়া, কেন শোনানো? কারণ হলো এটা হচ্ছে আমাদের আত্মপরিচয়। এই আত্মপরিচয়ের কথা আমরা সহস্র কণ্ঠে উচ্চারণ করতে হবে। ঠিক কিনা বলেন? এখন যদি জবান থেকে আওয়াজ উচ্চারিত না হয়, যখন জবান বন্ধ করে দেওয়া হবে আরাকানের মুসলমানদের মতো, চাইলেও এই দেশের মুসলমানরা আর আওয়াজ করতে পারবে না। এখন যদি বজ্রবৃষ্টি হাত এভাবে উপরে না উঠাতে পারেন, যখন পরাধীনতার শিকল আবার হাত পা বেঁধে ফেলবে, চাইলেও তখন আর হাত পা নাড়াচাড়া করতে পারবেন না। কাজেই সবাই হাতটা উঠাবো, সবাই হাতটা উঠাবো, বজ্রকণ্ঠে গাইবো একসঙ্গে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আরো জোরে সবার আওয়াজ চাই। এদেশে আল্লাহু আকবারের সুরে, হাত তুলে, সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। জোরে উচ্চারণ করেন, চিৎকার করে গিয়ে দেখেন, অন্তরটা বড় হয়ে যাবে, সাহস বেড়ে যাবে, কলিজা বড় হয়ে যাবে। ঠিক না বলেন?
এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা ধরে বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার বুকে সেই আগুনটা আছে? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই যে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, এই কথাটাই তো সাংঘাতিক কথা। আর দ্বিতীয় যে লাইন, সেই লাইনটার কারণে সারা দুনিয়া থরথর করে কাঁপতেছে। যে বাংলাদেশের মুসলমানরা বলছে যে ইমানের তপ্ত আগুন তাদের সবার বুকে আছে, এই আগুন নিয়ে তারা সন্তুষ্ট নয়, বসে থাকবে না, তারা ধীর স্থির হয়ে এক জায়গায় থেমে থাকবে না। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও তারা জ্বালতে চায়। এই যে আমাদের প্রত্যয়, এই প্রত্যয়টাকে ভয়ে পেয়ে দিল্লি কম্পমান, ওয়াশিংটন কম্পমান, মস্কো কম্পমান, ইসরায়েল কম্পমান, তেল আবিব কম্পমান, সমস্ত পৃথিবী কম্পমান। বাংলাদেশের ভয়ে সবাই কম্পিত হয়ে থাকে। ঠিক কিনা ধরে বলেন? বাংলাদেশে অ্যাটম পাওয়ার নাই, কিন্তু ইমানের যে পাওয়ার, সেই পাওয়ার সম্পর্কে সারা দুনিয়া ওয়াকিবহাল, সারা দুনিয়া ওয়াকিবহাল। তা না হলে এই গরিবের ছোট্ট একটা দেশ নিয়ে এত টানা হেঁচড়া হওয়ার কথা না, এত বিশ্ব রাজনীতি চলার কথা না এই বাংলাদেশের বুকে। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের জন্ম 50 বছর আগে হয়েছিল। অনেক শিশু দুনিয়ায় থাকে, জন্ম সময় থেকে তার শত্রু থাকে, সাংসারিক পারিবারিক ধন সম্পদ টাকা পয়সার কারণে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে এমন এক দেশ যেটা মানব শিশুর মতো জন্ম নিয়েছিল মাত্র 9 মাসের প্রসব বেদনায়। ঠিক কিনা? আর জন্মের পর থেকে বাংলাদেশের দুশ্মন সারা দুনিয়ায় সৃষ্টি হয়ে গেছিল। সেই দুশ্মনরা এখনো আছে এবং তারা দুশ্মনী করতেছে। বাংলাদেশের জন্ম থেকে আজকে পর্যন্ত বিভিন্ন রকমের শক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবতা, মানুষের সভ্যতা, মানুষের সংস্কৃতি এবং এদেশের দ্বীন ইসলামের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে। অসংখ্য মিডিয়া ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, তাদের কথায় কাজে, তাদের সংবাদে, প্রতিবেদনে, তাদের টকশোতে, আলোচনায়, বিজ্ঞাপনে, নাটকে, সিনেমায় ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এবং অসংখ্য বিদেশি এনজিও, মিশনারি ইসলাম ও মুসলমানিত্ব থেকে বাংলাদেশকে ধুয়ে মুছে সাফ করার জন্য 50টা বছর ধরে মাঠ পর্যায়ে কাজ করতেছে। ঠিক কিনা? নতুন কথা না, সবার জানা আছে। ঠিক কিনা বলেন? এবং এদেশের যত সুবিধাপ্রাপ্ত, উপাধিপ্রাপ্ত, মর্যাদাপ্রাপ্ত কবি, সাহিত্যিক, শিল্পী, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রাবন্ধিক, অধ্যাপক পর্যায়ের লোকেরা আছে, চিন্তাবিদ, এই সমস্ত লোকেরা মোটামুটি 95% মানুষ, এই ধরনের মানুষ ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তাদের ছড়ায়, তাদের কবিতায়, তাদের গল্পে, তাদের উপন্যাসে, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের গ্রন্থে, তাদের বক্তৃতায়, তাদের আলোচনায়, তাদের লেকচারে, তাদের বইমেলায় ইসলাম ও মুসলমানদেরকে ডুবানোর জন্য চেষ্টা করে। ঠিক না জোরে বলেন? এত রকমের, এত কৌশল, এত রকমের, এত চক্রান্তের মুখে বাংলার জমিন থেকে ইসলাম ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ারই কথা ছিল। হিসাবে বোঝা যায় বাংলাদেশে ইসলাম টিকে থাকার কথা না, আমি আপনি টিকে থাকার কথা ছিল না। 50টা বছর ধরে লাগাতার যে পরিমাণ চক্রান্ত যত দিক থেকে এখানে হয়েছে, যত হাজার হাজার লক্ষ লক্ষ ডলার ইসলাম থেকে এই দেশকে দূর করার জন্য, মানুষের অন্তর থেকে ইসলামকে বিদায় করার জন্য, প্রজন্মের মন মস্তিষ্ক থেকে ইসলামকে বিদায় করার জন্য, শিক্ষানীতি থেকে ইসলামকে বিদায় করার জন্য, সংস্কৃতি থেকে ইসলামকে পরাস্ত করার জন্য, সমাজ থেকে ইসলামকে ভুলণ্ঠিত করার জন্য, মানুষের হৃদয় থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য যে চক্রান্ত এই দেশে চলেছে, ইসলাম এখানে নিঃশেষিত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যায় নাই। হয়ে গেছে নি? বলেন তো, হয়ে গেছে? হবে না। এই যে আল্লাহ মুতিম্মু নূরিহি, আল্লাহ তো কমপ্লিট আকারে, পরিপূর্ণ আকারে বাতি জ্বালাবেন। ওরা যত ফু দেখ লাভ তো নাই। কথা ঠিক না? এটাই বাস্তব এবং এটাই বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে আল্লাহর রহমতে ইসলাম দিন দিন আরো মজবুত হচ্ছে। বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা বাড়ছে, মসজিদের সংখ্যা বাড়ছে, মিনারের সংখ্যা বাড়ছে, আজানের সংখ্যা বাড়ছে, বোরকা হিজাবের সংখ্যা বাড়ছে, দাড়ি টুপির সংখ্যা বাড়ছে, আলেমের সংখ্যা বাড়ছে, হাফেজের সংখ্যা বাড়ছে।
এই যে বললাম বাংলাদেশকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেছেন, প্রমাণ দেখতে চান? আরবের ছোট্ট ছোট দেশগুলিতে মসজিদ নির্মাণ হয়, বাংলাদেশ থেকে ইমাম নেওয়া হয়, ঠিক কিনা ধরে বলেন? 70, 80, 90, 100, 200 দেশের মধ্যে হিফজুল কোরআনের প্রতিযোগিতা হয়, বাংলাদেশের কিশোররা সন্তানরা সেখানে 1 নম্বর হয়, ঠিক কিনা ধরে বলে? কাজেই এই সারা দুনিয়া ব্যাপী অদূর ভবিষ্যতে যখন ইসলাম এবং কুফরের মধ্যে, ঈমান এবং কুফরের মধ্যে, শিরক এবং তাওহীদের মধ্যে, হক এবং বাতিলের মধ্যে, ন্যায় এবং অন্যায়ের মধ্যে, জালিম এবং মুজলিমের মধ্যে আখেরি লড়াই যখন শুরু হবে, তখন বাংলাদেশের মুসলমানদের অগ্রযাত্রা, অগ্রণী ভূমিকা থাকবে দেখার মতো, এবং সেই উদ্দেশ্যে রব্বুল আলামিন বাংলাদেশকে হয়তোবা গড়ে তুলতেছেন। কারা কারা প্রস্তুত সেই লড়াইয়ে যোগ দেওয়ার জন্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাশ্মীরের ভাইরা অপেক্ষা করুন, আরাকানের ভাইরা অপেক্ষা করুন, ফিলিস্তিনের ভাইরা অপেক্ষা করুন, সিরিয়ার ভাইরা অপেক্ষা করুন। আপনাদের মুক্তির জন্য আল্লাহর হুকুমে বাংলাদেশের নৌজওয়ানরা এক সময় এগিয়ে আসবে, ঠিক কিনা জোরে বলে? কাজেই এই চক্রান্ত করে বাংলাদেশে লাভ নাই। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশটাকে হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কত সত্য কিনা আপনারা বলেন? এই যে হতে পারে যেতে পারে, আজকের কথা না, 10 বছর আগে লেখা। আপনারা খালি বিলায় দেখবেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে। অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। আসে না রাজনীতিতে এগুলি হয় না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে। অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শাসকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। হয়েছে কিনা বলেন? হয়েছে কিনা বলেন? ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, পীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর জোরে বলেন না কেন এদেশে ইসলাম থাকবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ইসলাম থাকবে, ইসলাম থাকবে। ইসলাম যে থাকবে এটা ফায়সালা হয়ে গেছে আল্লাহর তরফ থেকে। এখন যে ধাক্কাধাক্কি হয় এটা যারা করে বুঝে না, সময় নষ্ট করে, খামাখা করে। এদেশের মুসলমান ও ইসলামের বিরুদ্ধে যারা চিন্তা করেন, ভাবনা করেন, কাজ করেন, কৌশল করেন, সময় দেন, চুক্তি করেন, যুক্তি করেন, তারা অন্য জায়গায় গিয়ে অন্য কাজ করেন, দুই চার পয়সা লাভ হবে। এখানে সময় নষ্ট করলে কোনো লাভ হবে না।
কোনো লাভই হবে না। বলতে পারেন হুজুর এত জোর দিয়ে যে বলেন অবস্থা তো ভালো না, আমরা তো মায়ের খাই, মায়ের খাওয়াটা কোনো বিষয় না। বাতি যখন নিভা যায়, নিভার আগে ফুট করে একটু জ্বলে, জ্বলে না? আপনি মোমবাতি নিভানোর জন্য ফু দিবেন, নিভে যাওয়ার আগে একটু থপ করে একটু জ্বলে, আগুনটা বাইরে তারপর নিভে যায়। ওরা বেড়ে গেছে নিভে যাওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলে? এই বাংলাদেশের বিচার। আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এগুলি হচ্ছে বাংলাদেশের 20 কোটি মুসলমানের জাতীয় স্লোগান, সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান, ঠিক কিনা ধরে বলেন? এই স্লোগানকে মিটিয়ে দেওয়ার চেষ্টা বিগত 50 বছর ধরে বাংলাদেশে চলেছিল, কিন্তু এই স্লোগান মিটে যায় নাই, আর উচ্চকিত হয়েছে, ঠিক কিনা ধরে বলেন? এদেশের মানুষের সঙ্গে, এদেশের মানুষের মন মস্তিষ্কে, এদেশের মানুষের অনুভূতি উপলব্ধিতে, এদেশের মানুষের সকাল সন্ধ্যা রাতে, এদেশের মানুষের ঘরে বাইরে সর্বত্র উঠতে বসতে হাঁটতে চলতে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মিশে রয়েছে, আলহামদুলিল্লাহ মিশে রয়েছে, ইনশাআল্লাহ মিশে রয়েছে, মাশাআল্লাহ মিশে রয়েছে, হাসবুনাল্লাহ মিশে রয়েছে, সুবহানাল্লাহ মিশে রয়েছে। এই আবহমান কাল থেকে মিশে থাকা ইসলামী সংস্কৃতিগুলোকে এদেশের মানুষের জবান থেকে, জীবন থেকে মিটিয়ে দেওয়ার মতো কোন ষড়যন্ত্র বাংলার জমিনে সৃষ্টি হওয়ার আগে এদেশের তৌহিদি কোন জনতা শাহাদাত বরণ করতে তৈরি হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এর জন্য আমাদের ঐক্য দরকার, ঐক্য, ঐক্য বেশক ঠিক কিনা জোরে বলেন? ঐক্যটা কি আমাদের দরকার। দরকার? দুইটা হাত সবাই উঠাবো যারা ঐক্য চায়। আল্লাহু আকবার। চিৎকার করে গর্জন করে নিজেদের সমস্ত পরিচয় ভুলে গিয়ে ভোটের পরিচয়, নেতার পরিচয়, মার্কার পরিচয়, এরপরে কার কোন টুপি, কার কোন পীর, এগুলি ভুলেন। সবার পীরই ভালো, বন্ড পীররা ছাড়া সব পীরই ভালো, ঠিক কিনা বলেন? কাজেই সবাই সবার সঙ্গে মিশে যান, মিলে যান, আল্লাহর রসুলের উম্মত হিসেবে সবাই ভাই ভাই হয়ে যান, ঠিক কিনা ধরে বলেন? দল থাকবে, নেতা থাকবে, মত থাকবে, ভোট থাকবে। দেশ চলার জন্য সরকার লাগে, সরকার হওয়ার জন্য নির্বাচন লাগে, নির্বাচনের জন্য দল লাগে, দলকে চেনার জন্য মার্কা লাগে। এটা কোনো বড় বিষয় না, এগুলি হচ্ছে ইন্টারনাল রাজনীতি, ঠিক কিনা বলে? ইন্টারনাল রাজনীতি নিয়ে চিন্তা করার, কথা বলার সময় উলামা এবং তৌহিদ জনতার বর্তমানে নাই। আমরা আন্তর্জাতিক চিন্তা করতেছি, সারা দুনিয়ার মুসলমানদের কি হবে, বিশ্ব মানবতার মুক্তি কিভাবে হবে। আল্লাহ পাক আমাদের কাছে জবাব চাইবেন। তো আমরা তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না। উলামায়ে কেরামের রাজনীতি, উলামায়ে কেরামের চিন্তা দুনিয়া সীমাবদ্ধ না, আখিরাত নিয়ে চিন্তা করতে হয়, ঠিক কিনা ধরে বলেন? দুই হাত তুলে সবাই চিৎকার করে বলেন, সবাই মিলাও হাতে হাত। সবাই মিলাও হাতে হাত। আওয়াজ সুন্দর হয় নাই, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। মুহাম্মাদের উম্মত। আবার সবাই মিলাও হাতে হাত। সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়েছে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে সুটকোট টাই পরে, পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট। কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আরো কোন দল। কেউ ছোটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। জোরে সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের। ও সবাই মিলাও। মোরা কৃষক, শ্রমিক কেউ, চাকরে বণিক কেউ, সাদা কালো ধনী অসহায়। কৃষক, শ্রমিক কেউ, চাকরে বণিক কেউ, সাদা কালো ধনী অসহায়। আদর্শবান কেউ, আলট্রা মডার্ন কেউ, ভেসে চলে যুগের হাওয়ায়। কেউ পরহেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি। কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী। একসাথে চলো সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাত পাত, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। জোরে সবাই মিলাও হাতে হাত।
মোরা মোহাম্মদের উম্মত সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত ওহো সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত কেউ কিছু কবি কবি কেউ কিছু বিপ্লবী বুকে পিঠে চের ছাপ চিত্র কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন কেউ বা ম্যারাডোনার মিত্র কারো বা নেপোলিয়ন আইনস্টাইন ডারউইন গোর্কি মার্ক টোয়েন নিউটন কারো বা সক্রেটিস এরিস্টটল কারো লেনিন স্টালিন কিবা নিক্সন কারো বা শেক্সপিয়ার কিবা কারো নজরুল কিবা কারো রবীন্দ্রনাথ সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত আরো জোরে সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত মত পথ পরিচয় হয়তো বা এক নয় যার বুকে আছে ইসলাম ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম এর ওর মতবাদ আজ থেকে সববার নামাজটা পড়ো দৈনিক বুকে ধরো কোরআন আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ দিকে দিকে দাও সংবাদ সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত এই একটা মন্ত্রে এই একটা স্লোগানে এই একটা প্রত্যয়ে এই একটা অঙ্গীকারে এই একটা সিদ্ধান্তে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি সারা দুনিয়াকে দেখাতে পারি যে বাংলাদেশের ভিতরে বিভিন্ন প্রয়োজনে ঘরোয়া প্রয়োজনে অনেক রকম ভাগ বন্ডক আছে কিন্তু আমরা রাসূলের উম্মত হিসেবে মুহাম্মাদের সৈনিক হিসেবে 20 কোটি মুসলমান সাগরের পারে দাঁড়ায় আছি গুলি কয়টা করবা করতে থাকো তো কোনো সমস্যা নাই এবং সারা দুনিয়ার বুকে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য সারা দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে মুক্ত করার জন্য বাংলাদেশের তরুণেরা বাংলাদেশের যুবকেরা বাংলাদেশের দিন প্রেমিক মানুষেরা সদা প্রস্তুত রয়েছে ঠিক কিনা জোরে বলেন আওয়াজ দিয়ে বলে জোরে বলেন ঠিক কিনা আপনাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে তাকবীর দিতেন তাকবীর দিন একজন আপনাদের মধ্য থেকে দাঁড়িয়ে নারে তাকবীর এই স্লোগান ভুলে গেলে হবে না আল্লামা ইকবাল বলেছেন अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और শব্দে এবং অর্থে দুনিয়ার সমস্ত আযান একই আযান সব দুনিয়ার সমস্ত আযানের মধ্যে একই শব্দ উচ্চারণ করা হয় দুনিয়ার সমস্ত আযানের তর্জমা করলে যে ভাষাই করেন একই অর্থ হবে শব্দ এবং অর্থে দুনিয়ার সমস্ত আযানে কোনো পার্থক্য নাই বটে এরপরও সাধারণ মোল্লা মৌলভীরা সাধারণ মুন্সি মৌলানারা যে রেগুলার আজান মসজিদে দেন আর জিহাদের ময়দানে মুজাহিদের কণ্ঠে যে আওয়াজ উচ্চারিত হয় এই দুই আওয়াজের মধ্যে দুই তাকবীরের মধ্যে দুই আল্লাহু আকবারের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে বাংলাদেশের মুসলমানরা শুনে রাখো এখন থেকে জিহাদের ময়দানের আওয়াজ আমাদের প্রশিক্ষণ দিতে হবে এখন থেকে আল্লাহু আকবার বলতে হবে শত্রুর ভিত্তি শত্রুর অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার জন্যে প্রস্তুত সবাই প্রস্তুত সবাই স্বাধীনতার মাসে দেশাত্মবোধক আরেকটি সঙ্গীত উপহার দিচ্ছি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার
বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? আঙ্গুল দিয়ে দেখিয়ে কার দান? চিৎকার করে কার দান? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কে কে প্রস্তুত? কে কে প্রস্তুত? হাত তুলে দেখা। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। আমরা সবাই জীবন কোরবান করতে প্রস্তুত, ঠিক কিনা জোরে বলে। চারিদিকে দুশ্মন, জানি না আমরা দুশ্মন যে আছে, চিনি কিনা? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। জিহাদের কথা শুনলে অনেকের সমস্যা মনে হয়, সমস্যা কিছু নাই। মুক্তিযুদ্ধ যখন বাংলাদেশে ৭১ চলে, তখন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মাওলানা ভাসানী মুক্তিযোদ্ধাদেরকে জিহাদের আয়াত শুনিয়ে শুনিয়ে উদ্বুদ্ধ করতেন, জিহাদের আয়াত শুনিয়ে শুনিয়ে উদ্বুদ্ধ করতেন। জালিমের বিরুদ্ধে মজলুমের জিহাদ, মজলুমের সংগ্রাম, এই মুক্তিযুদ্ধ তিনি বলতেন। কাজেই জিহাদ মুসলমানদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ, বুঝতে পারছি? সবার কাজ মুসলমানদের সারা দুনিয়ায় যখন আল্লাহর আইন, আল্লাহ শৃঙ্খলা ভঙ্গ হয়, সেটা রক্ষা করার জন্য জিহাদ করতে হয়, ঠিক কিনা করে বলেন? সন্ত্রাস আর জিহাদ এক জিনিস নয়। আর জঙ্গিবাদ এটা সন্ত্রাসও নয়, জিহাদও নয়, এটা মধ্যে একটা শব্দ, ভুল শব্দ। কেন ভুল বলবো? প্রসঙ্গ যেহেতু আসছে। জং অর্থ হলো যুদ্ধ, জঙ্গি অর্থ যোদ্ধা, জং অর্থ যুদ্ধ, উর্দুতে ফার্সিতে ব্যবহার হয়। জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। বলে না যে অমুক দেশের জঙ্গি বিমান ভূপাতিত, কি সন্ত্রাসী বিমান? জঙ্গি বিমান মানে কি? যুদ্ধ বিমান। যুদ্ধ বিমান, প্রমাণটা পাইছেনি? হ্যাঁ, জঙ্গি বিমান মানে সন্ত্রাসী বিমান না, যুদ্ধ বিমান। ইন্টারন্যাশনাল টেরোরিজম, এটার অর্থ হলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। টেরোরিস্ট মানে সন্ত্রাসী। বাংলাদেশে আইসা এটার অর্থ সন্ত্রাসবাদ না হইয়া, সন্ত্রাসী না হইয়া জঙ্গি এবং জঙ্গিবাদ কেমনে হইলো এটা মাথায় ধরে না। একটা সন্ত্রাসী যে অবিবেচক, যে অসৎ, যে অন্যায়কারী, তাকে আপনি যোদ্ধা বলতেছেন। জঙ্গি বলতেছেন মানে যোদ্ধা বলতেছেন, তাকে যোদ্ধা বলবেন। যোদ্ধার তো বিরাট সম্মান, যোদ্ধা তো অনেক সম্মান, অনেক মর্যাদা। সন্ত্রাসীদেরকে যোদ্ধা বলবেন কেন? সারা দুনিয়া বলে টেরোরিস্ট, বাংলায় বলেন সন্ত্রাসী। 4 জন সন্ত্রাসী গ্রেফতার বলেন, তারপর খুঁজেন কার দলে সন্ত্রাসী বেশি, ঠিক না? জঙ্গি বলা কোনো মানে হয় না। জঙ্গি বললে সন্ত্রাসীকে সম্মান করা হয়, ইজ্জত করা হয়। এটা একটা ভুল, পরিভাষাগত ভুল। আমি ধরাই দিলাম, আপনারা শুনলেন। এটা মিডিয়ার বুঝতে হবে, প্রশাসনকে বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে। জঙ্গিবাদ জঙ্গিবাদ, জঙ্গি জঙ্গি না বলাই ভালো, এতে এদের ইজ্জত বাড়ে। সন্ত্রাসী বলতে হবে, ডাইরেক্ট সন্ত্রাসী। সন্ত্রাসী। ভারতে বলা হয় আতঙ্কবাদ, আতঙ্ক ছড়ায় যারা। আতঙ্কের অর্থ তো সন্ত্রাস, ত্রাস, ভয় ছড়ায়, ভীতি ছড়ায়। তো ওখানে আতঙ্কবাদী বলে, আতঙ্কবাদ বলে। আমরা এখানে এই জঙ্গি বলে একটা ভুল করি।
আর সেই জঙ্গি তো বলাই হয়, সেই জঙ্গি আবার আলেমুল আমাদেরকে সাব্যস্ত করার জন্য চেষ্টা করা হয়, আলহামদুলিল্লাহ। ঠিক না? এখন না, আজকে থেকে কিছু বছর আগে টানা কিছু বছর, আজকে থেকে কিছু বছর আগে টানা কিছু বছর শুধু আলেমদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করা হয়েছিল বাংলাদেশে। ভুলে গেছেন না? মনে আছে? মনে আছে? ভুলে যাবেন না, মনে রাখবেন, কারণ এই দিন নয়, আরো দিন আছে, মনে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে মাদ্রাসায় হয়রানি, মসজিদে হয়রানি, কোনো গাড়িওয়ালা মানুষ বাসে উঠলে, ট্রেনে উঠলে, পোটলা নিয়ে হাতে উঠলেই সবাই সন্দেহ করে, লোকটা লজ্জায় পড়ে যায়। আমার আপনারই তো এরকম হয়েছে, ঠিক কিনা বলেন? মাহফিল ফিরত গাড়ি থামিয়ে বক্তাকে নামিয়ে, হুজুর দেখি গাড়ি খোলেন, দেখি বালিশ সরান, দেখি ব্যাগডালা খোলেন, দেখি বোমা আছে কিনা, পাঞ্জাবি ঝাড়া দেন, জব্বা খোলেন, এই অবস্থা গেছে কিনা বলেন? হ্যাঁ, এখনো যাচ্ছে। কেন গেল? বাংলাদেশের সবচাইতে মূল্যবান, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে তাৎপর্যপূর্ণ, সবচাইতে গণ আস্থাপূর্ণ, সবচাইতে প্রশংসিত, সবচাইতে আশ্রয়স্থল হলো ওলামায়ে কেরাম। এদের সঙ্গে বেয়াদবি করা হয়েছে, আল্লাহ পছন্দ করেন নাই, ঠিক না? আল্লাহরই ইচ্ছা, খুব দ্রুত সময়ের মধ্যে প্রমাণ হয়ে গেছে যে ওলামায়ে কেরাম সন্ত্রাসের সঙ্গে জড়িত তো নন, এমনকি এমনই সন্ত্রাস সারা বাংলাদেশে নানা দিকে মাথাচাড়া দিয়ে উঠেছে, সরকার বেকায়দায় পড়ে গেছে। কিন্তু আমাদের সরকার বোকা সরকার নয়। বিদেশিরা চেয়েছে বারবার এই দেশে আসতে, বলেছে যে আপনার দেশে সন্ত্রাস, আপনার দেশে জঙ্গি আছে, আমাদেরকে দাওয়াত করেন, আমরা আসি, সমাধান করি, সাহায্য করি। সরকার বলেছেন, আমাদের সরকার কি বলেছেন? বলেছেন না না, আমাদের দেশে জঙ্গি নাই, সামান্য কিছু আছে, নিজেরাই ঠিক করতে পারবো। এটা একটা বুদ্ধিমানের কাজ হয়েছে। যদি বলতেন যে হ্যাঁ আমাদেরকে সাহায্য করেন, আমাদের এখানে অনেক জঙ্গি হয়ে গেছে, তাহলে এই আমেরিকা আসতো, ইউরোপের দেশগুলি আসতো, আইসা এই আফগানিস্তানের মতো, ইরাকের মতো, সিরিয়ার মতো আমাদেরকে দখল করে লুণ্ঠন করতো, ঠিক কিনা? সরকার বলেছেন, কি বলেছেন? জঙ্গি নাই, আমরা সামলাইতে পারবো বলেছেন বটে, কূটনৈতিক কারণে বলেছেন, কিন্তু আসলে বাংলাদেশের ছড়িয়ে যাওয়া সন্ত্রাসবাদকে, জঙ্গিবাদকে তাদের ভাষায় সামলিয়ে ফেলা তৎকালীন সেই সময়ের প্রশাসন সরকারের পক্ষে আসলে সম্ভব ছিল না, আসলে সম্ভব ছিল না। এই জন্যেই প্রশাসন, রাষ্ট্র এবং সরকার দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের কাছে এসেছেন, বলেছেন হুজুর আপনারা জনগণকে একটু বুঝান ইসলামে জঙ্গিবাদ নাই। এবং ওলামায়ে কেরাম, বাংলাদেশের উলামায়ে কেরাম দেশকে ভালোবেসে, দিনকে ভালোবেসে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের জনগণকে বুঝিয়েছেন যে ইসলামে জঙ্গিবাদ নাই, জিহাদ ভিন্ন জিনিস, জঙ্গিবাদ নামক সন্ত্রাস ভিন্ন জিনিস, ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকটা মসজিদ থেকে আমাদের খতিব সাহেবরা বলেছেন, প্রত্যেকটা মাহফিল থেকে আমাদের বক্তারা বলেছেন, বলতে বলতে পীর মাশায়েখরা বলেছেন, ওই মুরিদদের মধ্যে কথাটা ছড়াই দিয়েছেন, ছড়াইতে বাংলাদেশের মানুষের একটা বোঝ হয়েছে, বাংলাদেশের মানুষের একটা মৌন সমর্থন হয়েছে। সেই সমর্থন পাওয়ার কারণে খুব সহজেই এই বিষয়টাকে হ্যান্ডেল করা গেছে, ঠিক কিনা বলেন? সেই উলামায়ে কেরামের প্রতি চিরকাল বাংলাদেশের কৃতজ্ঞ থাকা দরকার, চিরকাল বাংলাদেশের কৃতজ্ঞ থাকা দরকার। কৃতজ্ঞতা যদি মুখ বিঘ্নিত হয়ে যায়, যদি কৃতজ্ঞতা না দেখিয়ে কৃতজ্ঞতা দেখান, তাহলে পরিণাম খুব দ্রুতই খারাপ হয়ে যাবে, ঠিক কিনা ধরে বলেন? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নি হুশ পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় খালি মাদ্রাসা মরানা মৌলবীদের দিকে নয়, একদিকে নয় সব দিকে, তাই চোখটা রেখো মেলে। 1 2 3 4 জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজতে 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 দেশটা কিন্তু ভরে গিয়েছিল, ঠিক কিনা বলে? মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা, কয় কিনা?
মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা, সবকটাকেই লাথি মেরে দেশ থেকে আজ তারা। বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। ভাবতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যাক, হয় না যেন সত্য ন্যায়ের আন্দোলনের ডাক। ঠিক কিনা? মাদ্রাসাগুলি বন্ধ হয়ে গেলে তো আর আন্দোলন হবে না, ঠিক কিনা? মাদ্রাসা বন্ধ হবে মনে হয় নাকি? হ্যাঁ, ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। 1 2 3 4 জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 ঠিক না? নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। একটু সুযোগ পাইলেই দেখেন না সব মিডিয়া একবদ্ধ হয়ে যায়, এক সুরে কথা বলতে থাকে। এখন তো মাদ্রাসাগুলির ব্যাপারে নতুন ষড়যন্ত্র শুরু হয়েই গেছে, আপনারা হয়তো টের পাইতেছেন। এত আলোচনা করেন না, ছোট বিষয় আলোচনা করলে বড় হয়, কিন্তু মনে মনে যাই না রাখেন ষড়যন্ত্রটা শুরু হয়েছে। এটা হলো মাদ্রাসা আলেম সমাজের বিরুদ্ধে, শিক্ষকদের বিরুদ্ধে ওই চারিত্রিক কেলেঙ্কারি ছড়ায় দেওয়া। টের পান নাই? 100টার মধ্যে একটা ঘটনা ঠিক কি ঠিক ঠিক নাই, তদন্ত সাপেক্ষ। মানুষের মধ্যে অপরাধ হইতে পারে, কিন্তু যেভাবে ঢালাওভাবে মাদ্রাসাগুলিকে ইয়ে করা হয়, আর একটা ছাত্রকে পিটাইলে যেভাবে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার বক্তব্য শুরু করা হয়, এগুলি কিন্তু ভালো লক্ষণ না। এগুলি আমাদের জন্য না, ওদের জন্য ভালো লক্ষণ না। এটা ওদের জন্য ভালো লক্ষণ না। এগুলির প্রতিক্রিয়া অত্যন্ত খারাপ হবে ভবিষ্যতে, ঠিক কিনা জোরে বলেন? এগুলি কারা করে জানেননি? নাস্তিকরা করে। চেনেন না নাস্তিকদেরকে? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। ঠিক কিনা? আওয়াজ দেন। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা প্যাগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে এই যে জন্মস্থান। ঠিক কিনা? যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মোরতাদ। নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ চিনে নাও, নাস্তিক মোরতাদ। প্রতিরোধ গড় প্রতিহত করো নাস্তিক মোরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মোরতাদ। প্রতিরোধ গড় প্রতিহত করো নাস্তিক মোরতাদ। কিনা বলেন? নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন। প্রকৃত নাস্তিক কাকে বলে? যে কোনো ধর্মই বিশ্বাস করে না, সমস্ত ধর্ম তার কাছে খারাপ লাগে, সমস্ত ধর্মই তার কাছে হাস্যকর মনে হয়, সমস্ত ধর্ম নিয়ে সে ইয়ারকে ঠাট্টা করে, সমস্ত ধর্মের বিরুদ্ধে সে বলে এবং লেখে। কিন্তু বাংলাদেশের নাস্তিকটা কি কাজটা করে? সব ধর্মের ব্যাপারে লেখে না, ইসলাম নিয়ে লেখে। ইসলাম নিয়ে লেখে। এরা যদি আসলে নাস্তিক হইতো, আসল নাস্তিক সব ধর্ম নিয়ে লিখতো। হিন্দুদের কত সমস্যা ওদের চোখে পড়তো, খ্রিস্টানদের কত সমস্যা ওদের চোখে পড়তো, ওরা শুধু ইসলামের সমস্যা দেখে খুঁজে। ঠিক কিনা বলেন? নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন। তবে এরা চায় শুধু এদেশে না থাকে মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা মূর্তি বসিয়ে এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। রাম রহিমের ঝগড়া বাঁধাতে গোপনে বাজায় বিন। এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাধ। এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মোরতাদ। নাস্তিক মোরতাদ। চিনতে পারছি আমরা? বুঝতে পারছি আমরা? এদের ব্যাপারে সতর্ক হয়ে যাবো। কারা কারা প্রস্তুত আছে হাত তুলবো?
স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বন্ধু যারা আছো, নাস্তিকদের ব্যাপারে সতর্ক হয়ে যাও। তাদের কথা শুনবা না, তাদের বই পড়বা না, তাদের সিনেমা দেখবা না, তাদের আলোচনায় চোখ রাখবা না, তাদের কথা বিশ্বাস করবা না, তাদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মনেই করবা না। তারা টেলিভিশনে বসে বসে কথা বলে, টেলিভিশন নিজের পকেটে টাকা দেওয়া চালায়, বিদেশ থেকে টাকা পায়। এরা সব টেলিভিশন, সব রেডিও, সব পত্রিকা, সব গণমাধ্যম সাজিয়ে নিয়ে বসেছে ইসলামের বিরুদ্ধে কাজ করার জন্য। আমরা বসে আছি ইসলামের পক্ষে কাজ করার জন্য। আমাদের যে মিডিয়া, ওদের মিডিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাদের মিডিয়া এখন অবিশ্বাসযোগ্য হয়ে গেছে। মানুষ এখন এই মিডিয়াগুলিকে বিশ্বাস করে না। সেই অবিশ্বাস জনগণের মধ্যে ছড়াই দিতে হবে, প্রমাণ দিতে হবে। এরা বিভিন্ন সময়, বিভিন্ন সুযোগে, বিভিন্ন রূপে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দ্বীন, ঈমান, ইসলাম, সভ্যতা, সংস্কৃতি, প্রজন্মকে ধ্বংস করার জন্য একযুগে কাজ করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তুমি থাকবে, আমি থাকবো, থাকবো। এই হলো বিষয়। এই বদরুজ্জামান এসছে, খুশি হয়েছেন না আপনারা? আলহামদুলিল্লাহ। চলে এসছে, ইনশাল্লাহ গাইবে সুন্দর সুন্দর পরিবেশনা। তো কি বলছিলাম? নাস্তিকদের বিষয়ে বলতেছিলাম, তাই না? একটা গল্প বলি 1 মিনিটে। এক লোক অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়ে খুব শখ করে, মহব্বত করে একটা সুন্দর ছাগল কিনেছে। ছাগল কিনেছে, বাড়িতে যাচ্ছে। 3 জন ঠগ বাটপার মানুষ বিষয়টা লক্ষ্য করছে। ওরা নিয়ত করছে ছাগলটা তার কাছ থেকে নিয়ে যাবে। বুঝতে পারতেছেন গল্পটা? ওরা নিয়ত করেছে 3 বাটপার মিলে যে এই লোকের ছাগলটা তারা নিয়ে যাবে যেভাবে হোক। 3 জনে বুদ্ধি করে। একজন দাঁড়াইছে এই রাস্তার মোড়ে, আরেকজন একদম আরো সামনে, আরেকজন একদম আরো দূরে। লোকটা ঢাকা যাবে মনে করেন, যাত্রাবাড়ি একজন দাঁড়াইছে, কাজ করে দাঁড়াইছে একজন, এখানে দাঁড়াইছে একজন। উনি ছাগল নিয়ে যাচ্ছে কোলে করে, আদর করে। প্রথম লোকটা তার কাছে আসছে, আচ্ছা বলতেছে, ভাই নাম কি আপনার? সালাম কালাম হইয়া, গ্রাম কি, ঠিকানা কি, কোথা থেকে আসতেছেন জিজ্ঞাসাবাদ করে। পরে শেষে বললো যে আপনার কোলে কুকুর কেন? আপনার কোলে কি? আওয়াজ দেন না কেন? বুঝতেছেন কথা আমার? কুকুর কেন? কুকুর ওখানে আরেক দ্বিতীয় লোক আসছে। সে আয়সা বলতেছে, ভাই কুকুর নিয়ে কোথায় যাচ্ছেন? কি বলে, কুকুর নিয়ে কোথায় যাচ্ছেন? এই লোক তো অবাক, বললো যে ভাই আপনি কুকুর বলতেছেন কেন? এটা ছাগল। তো ওই লোক বলতেছে, আপনি বলতেছেন ছাগল, আপনার কোলে ছাগল? হ্যাঁ ছাগল। আপনার কি তাই মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে। বুঝতে পারছি আপনার মাথায় সমস্যা। আপনাকে ছেড়ে দিচ্ছে কেন একলা একলা? আপনার গার্জিয়ান কই? আপনি তো পাগল। আসেন আসেন, দোকানে বসেন, ফোন নাম্বার দেন, গার্জিয়ানকে ফোন করি আপনাকে নিয়ে যাক। আপনি একটা কুকুর করে নিয়ে হাঁটতেছেন আর বলতেছেন ছাগল। আপনার মাথায় সমস্যা, আপনি রোগী মানুষ, আপনাকে এভাবে ছাড়া যায় না। লোকটা তো বোকা হয়ে গেছে, আমাকে পাগল বানায় ফেলতেছে। এই লোকটা এখানে আর কথা লম্বা করে নাই, সে এখান থেকে সামনে গেছে। ঢাকায় যখন মহল্লায় ঢুকবে, একদম যাত্রাবাড়ি মরে গিয়া ওখানে আরেক লোক আসছে। আয়সা বলতেছে, ভাই বাহ আপনার কুকুরটা তো খুব সুন্দর। বাড়িতে চোর আসে নাকি, এই জন্য কুকুর কিনেছেন? খুব ভালো। কুকুর তো প্রভুভক্ত প্রাণী, এটাকে আদর সোহাগ করে রাখবেন, গলার মধ্যে একটা ঘন্টা লাগাইবেন, এই সেই খাওয়াবেন, এই খাওয়াবেন না সেই খাওয়াবেন, যত্ন করবেন, গোসল করাইবেন। কুকুরের মাসলা মাসাইল সব বলতেছে, ঘরে ঢুকতে দিবেন না, উঠানে রাখবেন। এই লোকটা একেবারে এখন বুঝতেছি না ঘটনা কি। 3 জায়গায় 3 মানুষ, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই, আমাকে এসে বলতেছে আমার কোলে কুকুর। বিষয়টা কি? সে আর কথা লম্বা করে নাই, সে এখান থেকে কেটে পড়ছে এবং আড়ালে গিয়া সে ছাগলটাকে ছেড়ে দিছে।
ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেছে। সে মনে করছে যে তিনটা ব্যক্তি তো খারাপ ব্যক্তি হইতে পারে না, তিনটা ব্যক্তি পাগল হইতে পারে না, তিনটা ব্যক্তি অসুস্থ হইতে পারে না, তিনটা লোক তিন জায়গার একসঙ্গে মিথ্যা কথা বলতে পারে না। সমস্যা হয়তো আমারই কিছু একটা আছে, আমি হয়তো চোখে দেখতেছি কুকুরের ছাগল, অথবা আমি নিজে পাগল হয়ে গেছি, আমার ব্রেনের সমস্যা, অথবা বিক্রেতা মনে হয় জাদুটনা করে আমাকে কিছু ধরাই দিছে কুত্তা, আমি দেখতেছি ছাগল। সমস্যা যাই হোক আমার হয়েছে, তিন ব্যক্তি সমস্যা হইতে পারে না। নিজের উপর আস্থা হারায়া, ইমান হারায়া সে ছাগল ছেড়ে দিছে। যে টাকা পয়সা নষ্ট হয়েছে হোক, ঠকের হাতে পড়ছি, সে মনে করছে বিক্রেতা ঠকের হাতে পড়ছি, ছাগল মনে করে কুকুর কিনছি, টাকা নষ্ট হয়েছে হোক, ইজ্জতটা মহল্লা যাতে নষ্ট না হয়, সে ছাগল ছেড়ে দিয়েছে। এরপরে তিন পাটপার মিলে ছাগল নিয়ে গেছে। গল্পটা বললাম এই জন্য যে বাংলাদেশের মিডিয়াগুলো এই কাজটা করে। কথাটা বুঝতে পারছেন নি? ওরা তিন জায়গায় তিনজন দাঁড়ায়, এক কথাই কয়, মিথ্যা কথা এতবার বলতে থাকে, যার বিষয় বলে সেও সন্দেহে পড়ে যায় যে আমি মনে হয় ভালো না। ইমাম সাহেবকে গ্রেপ্তার করে, অপরাধ কি? মসজিদের সামনে বাসের চাক্কা বিস্ফোরণ হয়েছে, বাসের টায়ার ঠাস করে পড়ছে, তদন্ত করার আগেই 4-5 জন ইমাম গ্রেপ্তার, ঠিক না? এরপরে তার মসজিদে যে ঘরে ঘুমায় সেখানে কিছু জিলাপি পাওয়া গেছে, কিছু ককটেল পাওয়া গেছে। এমন প্রচার শুরু করে ইমাম সাহেব নিজেই তার অবিশ্বাস চলে আসে যে আমি মনে হয় সন্ত্রাসী, আমার ঘরে আমি মনে হয় বোমা রাখছিলাম, পরে মনে হয় ভুলে গেছি। এত সুন্দর করে প্রচার করে, সংঘবদ্ধ প্রচার বাংলাদেশে সারা দুনিয়ায় ছড়ায় দেয়। মিডিয়াগুলো আমাদেরকে সরল পেয়ে এভাবে লুণ্ঠন করতেছে, শোষণ করতেছে, অত্যাচার করতেছে। মিডিয়ার ব্যাপারে আমরা সজাগ হয়ে যাব। সবাই রাজি তো? এখন কোন গানটা গাইব আপনারা বলেন? কোনটা গাইব বলেন? আবার যুদ্ধ হবে দিয়ে স্বাধীনতার মাসের সর্বশেষ সঙ্গীতটি আমি গাইতেছি এই বছর। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। জোরে হাত তুলে সবাই, আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজমা দল, নিম্নে উতলা ধরণী দল, অরুণ পাপের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল, শোষণ, উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো। ওদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, সবাই আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। বাজছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওর নিশান, ঠিক না? কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয়ের বিশান ধ্বংস নিশান, ওর প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা, ঠিক না? যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে, শহীদ তিতুর পাশের কেল্লা আবার তুলব গড়ে। যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে, সেই ভাঙা কেল্লায় ওড়াবো নিশান আবার নতুন করে। এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে। মোরা পাথরের নয়
পাজরের বাঁধ গর্ব তাদের লুপ্তে। আমাদের ভাইরা পাজরের বাঁধ করেছিলেন, রক্তাক্ত হয়েছেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? মোরা পাথরের নয় পাজরের বাঁধ গর্ব তাদের লুপ্তে। কোন তাবেদার কোন গদ্দার যদি মির্জাফরের সেই কালো পথ মারায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين। ये मेरा वतन है, अब्दार অল্প করে শোনাই। বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ। আপনারা গাইতে হবে, আপনারা গাইতে হবে একদম সমুদ্রের গর্জনের মতো আওয়াজ। বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, জোরে জোরে। বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, 56,000 বর্গ মাইল আমার বাংলাদেশ যার নাম। এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে 68,000 গ্রাম। যার প্রতিটি ধুলি কণায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের ঘাম। তার জন্যই 52, 69 আর 71-এর সংগ্রাম। পবিত্র সেই ভূমি বদনে মাখাই চুমি, যেখানে শিকড় গেথে আছে ইসলাম। আমার বাংলাদেশ, 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 তোমার বাংলাদেশ, 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 সোনার বাংলাদেশ, সবার বাংলাদেশ। দেশ 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 আমার বাংলাদেশ, 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 তোমার বাংলাদেশ, 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 সোনার বাংলাদেশ, 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 সবার বাংলাদেশ। দেশ 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 দেশ, বাংলা বাংলাদেশ, বাংলা সবাই। বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ। मेरा वतन मेरा तन बदन मेरी जान मन सब है। मेरी सुबह शाम मेरा जिगर जां मेरी जिंदगानी अब है। ये मेरा फख्र जीने का घर सोने की ये कब्र है। जब तक रहेगा दम खून की उसे खोने की न डर है। जो होने का हो जाए कयामत आ जाए उड़ के रहेगा उसका निशान। हमारा बांग्लादेश, 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 तुम्हारा बांग्लादेश, 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 जरीन बांग्लादेश, बांग्लादेश, सबका बांग्लादेश। देश 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 देश, আমার বাংলাদেশ, बांग्लादेश, बांग्लादेश, তোমার বাংলাদেশ, बांग्लादेश, बांग्लादेश, সোনার বাংলাদেশ, बांग्लादेश, बांग्लादेश, সবার বাংলাদেশ। এই যে বাংলাদেশের গান গাইতেছি, দেশ রক্ষার গান, দেশ গড়ে তোলার গান।